আসসালামু আলাইকুম। শাহজাদপুরের গেদাগেদিরা। স্ক্রিনে যে ছবি দেখতাছেন, এটা চিনবার পারছেন তো? হ, এইটা আমাদের গর্ব, আমাদের শাহজাদপুর। আজকে আমি আপনাদের দেখামু আমাদের শাহজাদপুরের ঐতিহ্য, তাঁত শিল্প নিয়ে। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে তাঁত শিল্পের ভূমিকা অপরিসীম। হস্তচালিত তাঁতে বছরে প্রায় ৭০ কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয়, যা দেশের অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৪০% পূরণ করে। এই শিল্প থেকে সরকারের আয় হয় প্রায় ১৫০০ কোটি টাকা মূল্য সংযোজন কর। বাংলাদেশের তাঁত শিল্প দেশের সর্ববৃহৎ কুটির শিল্প। সরকারি তথ্য অনুযায়ী দেশে ৫ লক্ষাধিক হস্তচালিত তাঁত রয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ জেলাতেই রয়েছে প্রায় ১,৩৫,০০০ তাঁত, যা দেশের মোট তাঁতের ১/৪ বেশি। মহিলাদের অংশগ্রহণ সহ গ্রামীণ কর্মসংস্থানের দিক থেকে এ শিল্পের স্থান কৃষির পরেই দ্বিতীয়। দেশের প্রায় ১৫ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। সিরাজগঞ্জ তাঁত শিল্পের প্রাণকেন্দ্র। এ জেলার শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, চৌহালি সহ নানা এলাকায় তাঁতের টকটক শব্দে ভরে থাকে সকাল সন্ধ্যা। এখানকার তাঁতিরা শাড়ি, লুঙ্গি, গামছা, থান কাপড়, 3 পিস, গ্রামীণ চেক সহ নানান বস্ত্র উৎপাদন করেন। শুধু শাহজাদপুর উপজেলাতেই রয়েছে প্রায় ৪৮,০০০ তাঁত, আর এই শিল্পে জড়িত হাজারো পরিবার। এই তাঁত থেকে প্রতি বছর প্রায় ২৩ কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয়, যা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। তবে সমস্যাও কম নয়। সুতার দাম, রং ও রাসায়নিক দ্রব্যের মূল্য বৃদ্ধি আর পণ্যের সঠিক বিপণন ব্যবস্থা না থাকায় তাঁতিরা অনেক সময় ন্যায্য দাম পান না। ফলে অনেক তাঁতেই বাধ্য হয়ে পেশা বদল করছেন। তাঁতিদের তৈরি পণ্য সাধারণত বিক্রি হয় স্থানীয় হাটে, যেমন সোহাগপুর, এনায়েতপুর, শাহাপুর হাট ও সিরাজগঞ্জ নিউ মার্কেট হাটে। কিন্তু এই বিপণন ব্যবস্থা এখনও অনেকটা অসংগঠিত। মধ্যস্বত্বভোগী ও পাইকারদের হাতে তাঁতিরা নির্ভরশীল হয়ে পড়েন।